হ্যালো স্টুডেন্ট, আমি স্বপ্না। এবিসি কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা শুরু করতে চলেছি সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে রায়ো মার্টিনের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর 2 নম্বর সেটটি। চলো শুরু করা যাক। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1-1। নিকোলা কান্টি ছিলেন ডি ইতালীয় পর্যটক। 2 তকাভি রিন্দান প্রকল্প চালু করেছিলেন ডি মোহাম্মদ বিন তুগলক। 3 জৈনপুর রাজ্য দিল্লি সুলতানের অন্তর্ভুক্ত হয় এ বহলল লোদির সময়। 4 আরবি ভাষায় ইলম শব্দের অর্থ বি জ্ঞান। 5 অটোমান তুর্কিদের আমলে ইকতা ব্যবস্থার পরিবর্তে অন্য একটি ব্যবস্থা প্রচলিত ছিল, তা হলো বি তিমার। 6 আকবর চিতোর জয় করেন বি 1568 খ্রিস্টাব্দে। 7 মুঘলদের সময়ে স্বর্ণমুদ্রাকে বলা হতো সি আসরিফ। 8 ডিউক অফ অলবুরকাক ভারতে এসেছিলেন সি পর্তুগাল থেকে। 9 শের শাহের মৃত্যুর পর তার যে পুত্র ক্ষমতায় আসেন তিনি হলেন বি ইসলাম শাহ। 10 মোহাম্মদ বিন তুগলক নতুন করে রাজধানী তৈরি করেছিলেন বি দৌলতাবাদে। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 2-1 জাহান পনাহ সি মোহাম্মদ বিন তুগলক। 2 কিলোঘড়ি প্রাসাদ ডি কায়কোবাদ। 3 চন্দননগর এ ফরাসি। 4 শ্রীরামপুর ই দিনেমার। 5 চুচুড়া বি ডাচ। নিচে যে কোনো 7টি প্রশ্নের উত্তর দাও। 3-1 বাহমনি রাজ্য দেশীয় অভিজাতদের কি বলা হতো? দক্ষিণী। 2 খানোয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1527 খ্রিস্টাব্দে। 3 আকবর কত খ্রিস্টাব্দে দহশালা ব্যবস্থা চালু করেন? 1580 খ্রিস্টাব্দে। 4 রাঠোর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ঔরঙ্গজেব ও রাঠোর রাজপুতদের মধ্যে হয়েছিল। 5 ইরাক ই দিল্লি কাকে বলা হয়? শেখ নাসিরউদ্দিনকে বলা হয়। 6 মালিগম্বর কে ছিলেন? দাক্ষিণাত্যের আহমদনগরের প্রধানমন্ত্রী ছিলেন মালিগম্বর। 7 মাহমুদ খান কে ছিলেন? বাহমনি রাজ্যের শাসক, তৃতীয় মোহাম্মদের মন্ত্রী। 8 দিল্লির কোন সুলতান দাসদের জন্য আলাদা দপ্তর খুলেছিলেন? ফিরোজ শাহ তুগলক। 9 বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? শামসুদ্দিন ইলিয়াস শাহ। নিচের যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 4-1 খলজি বিপ্লব বলতে কি বোঝো? পেজ নম্বর 47। এখান থেকে এতটা। 2 পানিপথের প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? 1526 খ্রিস্টাব্দে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল। 3 তুরস্ক দণ্ড বলতে কি বোঝো? পেজ নম্বর 59। এখান থেকে এতটা। 4 দিন ই ইলাহি কি? পেজ নম্বর 85। এখান থেকে এতটা। 5 চাঁদনি চক নামকরণ কেন হয়েছে? পেজ নম্বর 98। এখান থেকে এতটা। 6 সরাব কাদের বলা হতো? পেজ নম্বর 103। এখান থেকে এতটা। 7 কারা রাজিয়ার সমর্থক ও কারা তার বিরোধী ছিল? পজ করবে। এখান থেকে এতটা। 8 দাক্ষিণাত্য ক্ষত বলতে কি বোঝো? পেজ নম্বর 84। এখান থেকে এতটা। 5 যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5-1 হোসেন শাহী ও ইলিয়াস শাহীর আমলে বাংলার সাংস্কৃতিক উন্নয়ন সংক্ষেপে উল্লেখ করো। পজ করবে। এখান থেকে এতটা। 2 টিকা লেখো আকবরের রাজপুত নীতি। পজ করবে। এখান থেকে এতটা। 3 বিদেশি পর্যটকরা বিজয়নগর রাজ্যের কিরূপ বর্ণনা দিয়েছেন? পেজ নম্বর 66। এখান থেকে এতটা। 4 শাহজাহানাবাদের নাগরিক চরিত্র কেমন ছিল? পজ করবে। এখান থেকে এতটা। নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 6-1 শের শাহের শাসন ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পেজ নম্বর 73। এখান থেকে এতটা। 2 মোহাম্মদ বিন তুগলকের যে কোনো 2টি পরিকল্পনা ও তার ব্যর্থতা সম্পর্কে আলোচনা করো। পজ করবে। এখান থেকে এতটা।
3, বাজার দর নিয়ন্ত্রণে আলাউদ্দিন খলজি কি কি ব্যবস্থা নিয়েছিল, পেজ নম্বর 59। এখান থেকে পরের পৃষ্ঠা এতটা।